এই দুঃখের পৃথিবীতে সবাই সুখের সন্ধান করে যায়। ধনী হোক বা গরিব, ছোট হোক বা বড়, মহিলা হোক বা পুরুষ, সবাই ভালোভাবে বাঁচতে চায়। সকলের একটাই দাবি যে একটা সুন্দর জীবন চাই, জীবনে সুখী হতে চাই, সকল সমস্যা থেকে দূরে থাকতে চাই। কিন্তু আমার একটাই প্রশ্ন, যদি সুখী হতে চাও, যদি সুন্দর জীবন পেতে চাও, তাহলে কেন তুলনা করে বেড়াও? কেন তাদের দিকে তাকাও যারা তোমার থেকে ভালো আছে? কেন তাদের কথা ভুলে যাও যারা তোমার মতো জীবন পাওয়ার জন্য স্বপ্ন দেখছে? একবার তাদের দিকে তাকায় দেখো যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখছে। একবার তাদের দিকে তাকিয়ে দেখো যারা তোমার থেকেও খারাপ পর্যায়ে আছে, যাদের ভাগ্যটা তোমার থেকেও খারাপ। একবার তাদের দিকে তাকিয়ে দেখো আর নিজেকে প্রশ্ন করো, কতটা সুখে আছো আর কতটা দুঃখে আছো। না, হয়তোবা তুমি যেটা চেয়েছিলে সেটা পাওনি, হয়তোবা তোমার চাহিদা অধিক ছিল, উপরওয়ালা তোমার চাহিদা পূরণ করেননি। কিন্তু এমনটাও তো হতে পারে উপরওয়ালা তোমার রিকোয়ারমেন্ট থেকে বঞ্চিত করেননি, যেটা তোমার জন্য প্রয়োজনীয়। তুমি কি জানো তোমার জন্য কোনটা উপযুক্ত? হায় আফসোস, হায় আফসোস, তুমি যদি জানতে, আমরা যদি জানতে পারতাম। আসলে আমরা জানি না আমাদের জন্য কোনটা উপযুক্ত, কোনটা সঠিক। আমরা বারবার এত বেশি ধোঁকা খাই, এত বেশি ঠকে যাই। তুমি জানো এই সমস্ত সবকিছু কেন হয় আমাদের সাথে? এর একটাই কারণ, আমরা জানি না কোনটা উত্তম, কোনটা কিভাবে, কোথায় কতটা প্রয়োজন। আর যদি বিষয়টা এমনই হয় তুমি ভাবছো তুমি সব বুঝো, সব জানো, তাহলে তুমি যেটা চাইছো সেটা যে তোমার জন্য উপযুক্ত, সেই গ্যারান্টি তুমি কিভাবে দিতে পারো? তুমি যেটা পাওনি সেটা যে তোমার জন্য উপযুক্ত ছিল না, এটার উপরে কেন তুমি সন্দেহ করো? মনে রেখো, এই সমস্ত জিনিসগুলো থেকে তোমাকে বঞ্চিত করা হয় যেগুলো তোমার জন্য উপযুক্ত ছিল না। হয়তোবা আজ তোমার কাছে আসছে না, হয়তোবা আজ তুমি পারছো না, কিন্তু তার মানে এই নয় যে তুমি আগামীতেও পারবে না। তার মানে এই নয় যে তুমি আগামীতেও পাবে না। দেখো, ভুল ত্রুটি প্রত্যেকটা মানুষের জীবনে থাকে। এটাও আমাদের জীবনের একটা অংশ, এটাও আমাদের চিন্তা ভাবনার একটা অংশ। আবার প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কিছু বিশেষ গুণ থাকে, যেমনটা তোমার মধ্যে আছে। তোমার কাজ সেটাকে খুঁজে বের করা, সেটাকে যাচাই করা, সেটার উপর কাজ করা। আমি জানি না তুমি নিজের উপর কতটা সন্দেহ করো, আমি জানি না তুমি নিজের উপর কতটা যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলো, কিন্তু বিশ্বাস করো, তুমি, আমি, আমরা যা কিছুই জানি না কেন, আমাদের জন্য কোনটা উপযুক্ত আমরা তা জানি না। আমরা চাই সুখী হতে, আমরা চাই সুন্দর জীবন পেতে, কিন্তু আমরা জানি না আমাদের চাহিদার কোথায় শেষ, আমাদের চাওয়া পাওয়ার সমাপ্তি কোথায়। না, এই পৃথিবীতে মানুষের চাহিদার কোনো শেষ নেই, মানুষের চাওয়ার কোনো শেষ নেই। আর যেখানে চাওয়ার কোনো শেষ নেই, সেখানে উপরওয়ালা তোমার সমস্ত রিকোয়ারমেন্ট পূরণ করবে না, এটাই স্বাভাবিক। সেখানে জীবনের কিছু অপূর্ণতা থেকে যাবে, এটাই স্বাভাবিক। তুমি তো ওটার দিকে তাকিয়ে বসে আছো যেটা তুমি পাওনি। একবার এটার দিকে তাকিয়ে দেখো যেটা তোমার কাছে আছে কিন্তু অন্যদের কাছে নেই। তুমি যেটা পাচ্ছ না সেটার দিকে তাকিয়ে থেকো না, যেটা পেয়েছিলে সেটার দিকে তাকিয়ে দেখো। কত জিনিস তোমাকে উপহার হিসেবে দেয়া হয়েছে, কত জিনিস তুমি উপহার হিসেবে পেয়েছো। কেন ভুলে যাও, কেন ভুলে যাও তুমি নিজের ক্ষমতার বিষয়? কেন ভুলে যাও নিজের যোগ্যতার বিষয়? কেন কোনো কিছু না পাওয়ায় নিজেকে অসহায়, নিজেকে অভাগা মনে করো? কেন সেই সমস্ত জিনিসের দিকে তোমার নজর এত বেশি যেগুলো তোমার জন্য উপযুক্ত নয়? একবার তাকিয়ে দেখো, একবার ভেবে দেখো তুমি কত কিছু পেয়েছো। জানো কোন জিনিস কখন আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজনীয় লাগে? যতক্ষণ পর্যন্ত সেটাকে আমরা দূর থেকে দেখছি, যতক্ষণ পর্যন্ত সেটাকে আমরা শুধুমাত্র পাওয়ার ইচ্ছা প্রকাশ করছি কিন্তু পাচ্ছি না। মানুষ আজকাল দেখাতে পছন্দ করে, মানুষ আজকাল অনেক ভালো আছে, অনেক টাকা আছে, অনেক ভাবসাব আছে, এগুলো দেখাতে পছন্দ করে। তুমি ভুলে যাও তাদের কথা। তুমি যতটা পেয়েছো সেটাও কিন্তু কম নয়। তুমি অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছো, তুমি হয়তো অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছো। তুমি একা নও, এই পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে, তারাও কিন্তু এরকম বঞ্চিত হয়েছে।
থাক না কিছু অপূর্ণতা, যেন কিছু অপূর্ণতা বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। আজ তুমি যে পর্যায়ে আছো, তুমি যে স্থানে আছো, এই দিনটার জন্যই হয়তোবা তোমার আফসোস হবে একটা সময় পরে। আমি লিখে দিতে পারি, কারণ মানুষ যে পর্যায়ে থাকে সেই পর্যায়ে, সেই অবস্থান, সেই ক্ষেত্রটাকে কদর করে না। পৃথিবীর প্রত্যেকটা শিশু জীবনে বড় হতে চায়, পৃথিবীর প্রত্যেকটা বড় মানুষ আবার শিশুকাল ফিরে পেতে চায়। অর্থাৎ কেউ নিজের জায়গা থেকে, নিজ জায়গা থেকে নিজেকে সুখী মনে করে না, নিজেকে সৌভাগ্যবান মনে করে না। কিন্তু হয়তোবা সে সৌভাগ্যবান, হয়তোবা তার ভাগ্যটা অনেক ভালো সেই সকল মানুষদের থেকে যাদের দিকে তাকিয়ে সে নিজেকে দুর্ভাগা মনে করে। কারণ মানুষ আজকাল দেখাতে পছন্দ করে, নিজের আধিপত্য, তো ধন দৌলত, টাকা, সুখ দেখাতে পছন্দ করে। তাই যদি সুন্দর একটা জীবন পেতে চাও, যদি জীবনে ভালো থাকতে চাও, তাহলে তুলনা করা ছেড়ে দাও। আর যদি সত্যি তুলনা করতে হয় তাহলে তাদের সাথে করো যাদের কথা তোমাকে আমি বলেছি। আমি জানি তুমি এটা জানো, আমিও জানি তুমি এটা বিশ্বাস করো। আমি জাস্ট তোমাকে মনে করিয়ে দিলাম। এবার সিদ্ধান্ত তোমার, কারণ জীবনটা তোমার। আমি তোমার ভালো একজন বন্ধু হিসেবে অনুরোধ করতে পারি, কিছু বোঝাতে পারি, কিন্তু তার থেকে অধিক কিছু নয়, তার থেকে বেশি কিছু নয়।